নিউ ইয়র্কের ব্রোঙ্কসে ২ বছর বয়সী কিশোর এক নৃশংস হামলার শিকার হয়েছে। ওয়েবস্টার এভিনিউতে মারামারির এক পর্যায়ে এক ব্যক্তি ধারালো সার্জিক্যাল ব্লেড দিয়ে তাদের মাথায় ও মুখে আঘাত করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা অস্ত্রটি উদ্ধার করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে পলাতক হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকায় ২ বছর বয়সী কিশোর এক ভয়াবহ ও নৃশংস হামলার শিকার হয়েছে। পুলিশ এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ওয়েবস্টার অ্যাভিনিউ এবং ইস্ট 187 সড়কের মাঝামাঝি একটি স্থানে এই সহিংস ঘটনাটি ঘটে। ঘটনার সময় ভুক্তভোগী কিশোরদের সাথে হামলাকারীর তীব্র শারীরিক সংঘর্ষ ও মারামারি হয়েছিল। তদন্তকারীদের তথ্য অনুযায়ী ঝগড়া ও মারামারির এক পর্যায়ে আক্রমণকারী ব্যক্তিটি আচমকা একটি সার্জিক্যাল স্ক্যালপেল চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত ধারালো খুর বের করে কিশোরদের ওপর চড়াও হয়। এই মারাত্মক অস্ত্রের আঘাতে এক কিশোরের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়, আর অন্য কিশোরটির মুখের ডান দিকে কেটে যায়। ঘটনার পর হামলাকারী পালিয়ে গেলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপরাধে ব্যবহৃত রক্তমাখা ধারালো অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। আহত ২ কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরে গুরুতর জখম থাকলেও সৌভাগ্যবশত তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, হামলার মূল কারণ এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে তারা আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পলাতক হামলাকারীকে দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এই কিশোরদের ওপর এমন আচমকা ও নৃশংস আক্রমণের পেছনে কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।